তাহলে কি বিজেপি বকলমে ছাত্র সমাজকে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করিয়ে দিতে চাইছে? এটাই বিজেপির হিডেন এজেন্ডা। সৃজন, বিচারের দাবিতে মানুষ রাস্তায়, বিচার নিয়ে কথা হয়েছে। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, কলকাতা তো বটেই সেই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু সেখান থেকে হঠাৎ একটা ভিডিও এবং সেই ভিডিও নিয়ে বক্তব্য, কোথাও কি রাজনীতি চলে আসছে না? মানুষ নিজের মতো করে নেমেছেন। দেখো, এই যে আন্দোলন হচ্ছে, আমি আমার জীবনে দেখিনি, আমার ধারণা তুমিও তোমার জীবনে দেখোনি। এই যেভাবে 14ই আগস্ট রাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন সেক্টরের মানুষের যেভাবে ঢল চলছে। আমরা যারা রাজনৈতিক দলগুলি, যারা সরকার বিরোধী রাজনৈতিক দল, যারা বিচার চাইছি, আমাদের কাজ এই আন্দোলনে পাশে থাকা, সংহতিতে আমাদের মতো করে ঝান্ডা নিয়ে হতেই পারে রাস্তায় থাকা, কিন্তু কখনোই আন্দোলনকে হাইজ্যাক করার জন্য, সেন্টার স্টেজ দখল করার জন্য ঝাঁপিয়ে পড়া নয়। প্রবলেম যেটা হয়ে গেল যে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনটাকে, এই এখন তুমি বিজেপি দেখাচ্ছ, সুকান্ত মজুমদার কি বললেন, এই কি হলো, তৃণমূল কি বলছে, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে কিভাবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের, সংকীর্ণ স্বার্থের আন্দোলনে নিয়ে আসতে হয়, সেইটা এই ছাত্র সমাজ নামক, ওর আমি আর রিপিট করছি না, দেবাংশু ইতিমধ্যেই তাদের পরিচয় দিয়েছেন। ছাত্র সমাজে কারা, তারা সব একের পর এক বিজেপির বা এবিভিপির বা যুব মোর্চার কর্মী ইত্যাদি। সেটাকে সামনে রেখে বিজেপি তৃণমূল খেলাটাকে আরেকবার জমিয়ে দেওয়ার চেষ্টা করলো বিজেপি। তাতে করে আন্দোলনের লাভ তো হলো না বটেই, উল্টে তৃণমূলের কিছুটা সুবিধা হবে। তৃণমূল এখন বলবে ওই দেখো সব রাজনীতি করছে। আমি আজকে খুব মন দিয়ে এই যে প্রেস মিটটি তোমরা দেখাচ্ছ, এখন টিভিতে আছে, এটা আমি দেখেছি আজকে ছাত্র সমাজের। এই ছেলেটি সম্ভবত যাদবপুরের বিজেপির ওই যুব মোর্চার নেতা। আমি দেখেছি ওরা বলছে যে, ও বলেছে ওর মুখ থেকে, তোমরা যদি আরেকবার চালাও দেখতে পাবে, ও বলেছে যে কালকে যারা যাবেন তারা দুটি স্লোগান নিয়ে যাবেন, অন্য কোনো স্লোগান দেবেন না। রয়েছে আমাদের কাছে বক্তব্য রয়েছে, আমরা সেই বক্তব্যগুলো তুলে ধরব। প্রথম স্লোগান দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। দ্বিতীয় স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সংশয় হচ্ছে, আমরা বামপন্থীরা, আমি তো এসএফআই কর্মী। এসএফআই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিরোধী ছাত্র সংগঠন। আমরা এই নবান্ন অভিযান থেকে সচেতনভাবে নিজেদেরকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে, কারণ এখানে উই ওয়ান্ট জাস্টিসের প্রশ্নটা দ্বিতীয় হয়ে গেল, সেকেন্ডারি হয়ে গেল। আর একটি রাজনৈতিক প্রশ্ন যেটা সামনে চলে এলো। থার্ডলি, বিজেপি, আচ্ছা ধরা যাক মমতার পদত্যাগ, তারপরে কি? আমরা বামপন্থীরা শিল্পমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি, আমরাও চেয়েছি। কিন্তু মমতার পদত্যাগ মানে এক্ষুনি কি সামনে বিধানসভা ভোট? তাহলে কি বিজেপি বকলমে ছাত্র সমাজকে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করিয়ে দিতে চাইছে? এটাই বিজেপির হিডেন এজেন্ডা। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে হেরেছে। বিজেপি কি এখন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ভাবতে চায়? এটা কি আসলে অভিষেক ব্যানার্জিকে সামনে এনে দেওয়ার তাল করছে বিজেপি? কই যে আমরা যে সেটিংয়ের কথা বলতাম সেটাই কি তাহলে সামনে দাঁড়িয়ে যাচ্ছে? লাস্টলি আমার যেটুকু বলার সেটা হচ্ছে যে, যদি এই ছেলেগুলি বিজেপির কর্মী হয়ে থাকে ইত্যাদি, যে ওরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে অরাজনৈতিক বলার, কিন্তু মানে ছাত্র সমাজ যা করেছে তার থেকে বেশি এর বিজ্ঞাপন করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, ফলত ছড়িয়ে ফেলেছেন ওনারাই। বিজেপি আরএসএস যে রাজনৈতিক দর্শন নিয়ে চলে, মনুবাদী দর্শন, তা মহিলাদের স্বাধীনতা, নারী স্বাধীনতার একদম বিপ্রতীপে, একদম উল্টো দিকে অবস্থান করা। ফলত এই গোটা আন্দোলন, মেয়েদের রাত দখল বলো, ধর্ষণ বিরোধী আন্দোলন বলো, যা যেভাবে হচ্ছে, এই গোটা আন্দোলন, আমি আর ওই বিলকিস বানো বা উন্নাও, হাতরাস, কাঠুয়া ওইসবের মধ্যে গেলামই না। দার্শনিকভাবে এই গোটা আন্দোলন মেয়েদের স্বাধীনতার জন্য হচ্ছে। ঠিক যে কারণে যদি রাজ্য সরকার থেকে এই কথা বেরোয় যে মহিলাদের নাইট ডিউটি কম করে দেব, আমরা প্রতিবাদ করছি যে কারণে, ঠিক একই কারণে এই আন্দোলন, বিজেপি এই আন্দোলনে যারা থাকবেন নীতিগতভাবে, তাদের বিজেপি আরএসএসের সাথে ন্যূনতম সম্পর্ক থাকার কথা না, কারণ আরএসএস বিজেপি দার্শনিকভাবে মহিলাদের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।